কি ভালো লাগে? বুলবুল পাখি নাচ আমার জানা তাচ্ছু টুকু বুলবুল পাখি নাচি আমার জাতির মুচুরি আমার জাতি কি আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। সবুজ এটা ভালো লাগে না এটাও ভালো লাগে না, তাহলে কোনটা ভালো লাগে? সব মিষ্টি সব পিকনিক তুম তুই উজ্জুল খানা হিন্দিটা ভালো লাগে, তাই না? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ ভিডিওর শুরুতে মাম্মামের 2 লাইন গান দিয়ে ভিডিওটা শুরু করলাম। যদিও গানটা ঠিকঠাক গাইতে পারিনি, তবুও শুনে শুনে যতটুকু শিখেছি আর কি। আজ শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 9টা মতো। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। সকালবেলা স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। আর এই তো পুজো দেওয়ার আগে কিন্তু গাছে দেখলাম কয়েকটা ফুলও ফুটেছে, তো সেই ফুলগুলো পেরে নিয়ে এসে কিন্তু পুজোটাও দিয়ে দিলাম। আর আমার কিন্তু পুজো দেওয়াও কিন্তু শেষ। আর এখন চলো সরাসরি চলে যাব রান্নাঘরে। পুজো দিতে যাওয়ার আগে, মানে স্নানে যাওয়ার আগে কিন্তু সকালের জলখাবারটা আমি বানিয়ে রেখে গিয়েছিলাম। ওই একটু ঝাল সুজির মতো করেছি আর কি, তো সেটাই এখন সবাই মিলে খেয়ে নেব। যদিও মাম্মামের সকালের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। মাম্মামকে শুধু দুধ আর মুসলি দিলে তো ও আর খাবে না, তো দুধ, মুসলি, ড্রাই ফ্রুটস, তারপর একটা কলা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ওই একটু স্মুদি মতো বানালাম, তারপর কিন্তু সেটা ওকে খাইয়ে দিয়েছি। মেয়ে আমার বুঝতেই পারেনি যে ও কি খেয়েছে, একদম ভালো করে কিন্তু খেয়ে নিয়েছে। আর সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। এমনিতে কলা বা যে কোনো ধরনের ফল কিন্তু খেতে চায় না, তো আমি কিন্তু এগুলোকে এভাবেই কিন্তু খাইয়ে দিই। তো যাই হোক, মাম্মাম তো সকালের জলখাবার হয়ে গেছে, আমি, আমার হাজব্যান্ড আর মাম্মামকেও একটু দিয়েছি। সবাই মিলে বসে পড়লাম সকালের জলখাবারটা খেতে। আজ তো শনিবার বন্ধুরা, আজকে তো নিরামিষ রান্নাবান্না করতে হবে। তো ভাবলাম যে আজকে কোনো ধরনের পনির বা সয়াবিন কোনো কিছুই রান্না করব না। ফ্রিজে দেখলাম যে কাঁচা কলা ছিল, তো ভাবলাম আজকে কাঁচকলার কোফতাকারি করব। তো ওই যে সকালে টিফিন করতে বসার আগে না কাঁচকলা আর ওই অর্ধেক টুকরো আলু আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এই তো এখন কাঁচকলাটাকে ভালো করে মেখে ওই একটু নুন, হলুদ, তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে না এখন আমি কোফতাগুলোকে বানিয়ে নিচ্ছি। জানি না আজকে মাম্মাম এটা দিয়ে খাবে কি না, তবুও কিন্তু ট্রাই করতে হবে খাওয়ানোর জন্য। সব কিছুই আমি চেষ্টা করি অল্প অল্প করে ওকে খাওয়ানোর। শুধু ওই মাছ, মাংস, পনির বা যেটা পছন্দ করে সেটা দিয়েই যে সবসময় খাওয়াবো, সেটা কিন্তু একদমই না। বাড়িতে যখন যেটা আমি রান্না করি তখনই অল্প অল্প করে কিন্তু খাওয়ানোর আমি চেষ্টা করি। তো আজকে আমি শুধু এই তরকারিটাই করব, তার সঙ্গে কিছু একটা ভাজাভুজি করব আর কি। তো আজকে আমি ট্রাই করব যে কাঁচকলার কোফতাকারি দিয়ে মাম্মাম খায় কি না। আর না খেতে চাইলেও কিন্তু জবরদস্তি করে খাওয়াতে হবে, কারণ ওই যে একটাই তরকারি করব আর সেটা দিয়েই কিন্তু ওকে মানে খেতে হবে আর কি। আর এই তো বন্ধুরা দেখো, কোফতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক দিক হয়ে গেছে, আরেক পাশটা আমি এখন উল্টে দিলাম। কাঁচকলার কোফতাকারি খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে এগুলো করাটাও তো খুব ঝামেলা। প্রথমে সেদ্ধ করো, তারপর সব কিছু দিয়ে মাখো, তারপর ওই যে একটা একটা করে কোফতা করো, তারপর তরকারি করো। আর একটু সময় সাপেক্ষর ব্যাপার যেটা আমার মনে হয়। তো ভাবলাম যে না, একটু সময় লাগুক, আজকে আমি এই তরকারিটাই করব। তো দেখো বন্ধুরা, কোফতাগুলো কিন্তু আমার সবগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন এই যে কড়াতে একটু গোটা গরম মশলা, একটু ওই জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার বড়মশাই রান্না করে হাঁটাহাঁটি করছে। আর যেহেতু আজকে ছুটির দিন, দুজনে মিলে অনেক গল্প গুজব হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি। সপ্তাহের এই 5টা দিন তো একদমই সময় হয় না গল্প করার। ওই ছুটির 2টো দিন যত কথাবার্তা থাকে, যত গল্প থাকে আর কি, সব কিছু ওই ছুটির 2 দিনেই কিন্তু হয়ে থাকে। আর এখন হাজব্যান্ড ফ্রি আছে আর আমি ওর রান্না করছি, তো রান্না করতে করতেই আর কি
গল্পগুজব করছে। আর এই তো রোজকারের মশলা মানে নিরামিষ মশলা সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। তারপরেই তো গরম জল দিয়ে দিলাম আর ফুটে উঠতেই কিন্তু কোফতাগুলো আমি দিয়ে দিয়েছি। কোফতাগুলো দিয়ে খুব একটা বেশি সময় রাখবো না, অল্প সময় ফুটিয়ে নিয়ে তারপর ওই ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম। আর এই তো এখন আমি করে নিচ্ছি ক্যাপসিকাম বড়া, আর তার সঙ্গে কিন্তু আমার ভেন্ডি আলু ভাজাও কিন্তু হয়ে গেছে। ভাজা আর বড়ার সঙ্গে আজকে আমি ডাল করলাম না, আসলে গরম দিন তো ওই মুগ ডাল করতে হবে, তো একবেলা খাওয়া হয়, তো রাতে আর সেভাবে কিন্তু খাওয়াই হয় না। মুগ ডাল বলো বা ছোলার ডাল বলো, যে কোনো ধরনের ডাল তো করতেই হবে, মুসুর ডাল বাদে। তো ভাবলাম যে না, ওই ডাল করার ভেজাল আজকে আর নেব না, ওই ভেন্ডি আলু ভাজা করেছি আর তার সঙ্গে ক্যাপসিকাম বড়া আর ওই যে কাঁচকলার কোফতাকারি। রান্না আমার অলমোস্ট শেষ, আর এখন কিন্তু মাম্মাকে চলে যাব স্নান করাতে। ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর ওই 1টা মতো। একটু দেরিতে মাম্মাকে স্নান করাই, স্নান করিয়ে কিন্তু ওকে আমি ভাত খাইয়ে দিই। তো এই বড়াটা বসিয়ে রেখে তারপর কিন্তু আমি চলে যাব মাম্মাকে স্নান করাতে। কি রান্না করছো? আমি কালার রান্না করছি। কালার রান্না করছো? বাবা, এইটা আবার কোন ধরনের ডিশ? কালার রান্না? কালার রান্না করছি। বাবা, এটা কি খাওয়া যাবে? আমি খাওয়া যাবে না। খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। করো করো, রান্না করো। হ্যাঁ হ্যাঁ, করো করো, সুন্দর করে রান্না করবে। তাহলে আমি আজকে দুপুরে রান্না করব না, ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে না? আমাকে রান্না করতে হবে? আমাকে রান্না করতে হবে না। হবে না? ঠিক আছে। তুমি রান্না করো। বাহ বাহ বাহ। তুমি কালার হতে হবে। আচ্ছা কালার। ঠিক আছে। মেয়ে আমার ওদিকে কি রান্না বান্না করছে আমি জানি না। তো বন্ধুরা দেখো, আমার কাঁচকলার কোফতাকারি রেডি। দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যের পর এখন চলে এসেছি আমরা বাজারে। তো এখান থেকে মাসকাবাড়ি বাজার করব। আর মাম্মামকে দেখো, এই ট্রলিটা নিলাম যে এখানে সব কিছু বাজার করে এটার মধ্যেই রাখবো। তো এটাকে ওর পাপাকেও ঠেলতে দেবে না, আমাকেও ঠেলতে দেবে না, ও নিজে নিজেই ঠেলবে। আর আমরা যা যা মানে আমাদের দরকার, যা যা প্রয়োজনীয় জিনিস সেটাই কিন্তু আমরা নিচ্ছি। আর মাম্মাম এখানে যা যেটা পাচ্ছে, যখন যেটা পাচ্ছে আর কি, নিজের ইচ্ছা খুশি মতো সব কিছু ট্রলির মধ্যে রেখে দিচ্ছে। ও তো আর বুঝতে পারছে না যে কোন জিনিসের দরকার আর কোন জিনিসের দরকার নয়। ও দেখছে যে আমরা এখান থেকে জিনিসগুলো নিয়ে এই ট্রলিটার মধ্যে রাখছি, তো ওকেও কিন্তু এখান থেকে যেটা পাচ্ছে আর কি সেটা নিয়ে এই ট্রলিটার মধ্যে রাখতে হবে। মানে যেটা জিনিসই আমরা ধরছি সেটা আমাদেরকে আর রাখতে দিচ্ছে না, ওকেই রাখতে হবে এই ট্রলিতে। আর আমি ঠাকুরের জন্য ধূপকাঠি নিলাম, তো ভাবলাম যে এখান থেকে একটা সামরানি কাপ নেব, কাপ ধূপ আর কি। তো দেখলাম যে না, এটা একদম ভালো না, তো মঙ্গলদ্বীপের ওই কাপ ধূপগুলো ভালো, তো সেটাই কিন্তু আমি অন্য দোকান থেকে নিয়ে নেব। এখান থেকে নিলাম মামানের জন্য একটা টুথব্রাশ। আর এখানে দেখো বন্ধুরা কি ছোট ছোট এঁচড়। আমি তো দেখে ভাবছি যে এখান থেকে কতটুকুই আর এঁচড় বেরোবে সেটা তোমরাই বলো। তো এঁচড়গুলো দেখে মনে হচ্ছে যে খুব একটা বেশি টাটকা নয়, তো তার জন্য আর নিলাম না। আর আনারসগুলো দেখে বেশ ভালোই লাগছে, যে বেশ বড় বড় সাইজের, তো ভাবলাম যে এখান থেকে আনারস নিয়ে নিই। তো দেখলাম যে না, খুব একটা বেশি ভালো নয়, নিচের দিকগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে। ওই একটু দেখে চলে যেও না প্লিজ, পুরোটাই একটু লাইক দিয়ে পুরো ভিডিওটাই কিন্তু দেখার চেষ্টা করো। আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে বন্ধুরা, আর এখানে কিন্তু এখন বিলিং হচ্ছে। তো বিলিং হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব বাড়িতে। মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছি, সংসারের মাসকাবাড়ি যা যা দরকার সব কিছু নিয়ে নিলাম। যেটা পেলাম না সেটা হলো পোস্ত। অনেক খুঁজেছি কিন্তু পোস্তটাকে আর খুঁজেই পেলাম না। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে বন্ধুরা। আর এই তো মাসকাবাড়ি বাজার আমাদের কেনা হয়ে গেছে। আর আজকে না আমি গ্রিন মটরের প্যাকেটটা কিনলাম। গ্রিন মটর আগে কোনোদিনও খাইনি, তো ভাবলাম যে একটা প্যাকেট নিয়ে দেখি ঘুগনি খেতে কেমন হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না হয় এখানে শেষ করছি। বাজারগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে, অনেকটা সময়ের প্রয়োজন। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই।